হঠাৎ করেই উত্তাল রাজধানীর মহাখালী এলাকা। পুরো সড়কটিতে সকাল থেকেই অবস্থান নিয়েছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের বিগত বছরগুলিতে চাওয়া তিতুমীর কলেজকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যে দাবি, সেই দাবির অংশ হিসেবেই তারা আজ কিন্তু অবস্থান নিয়েছে মহাখালীর এই পুরো মূল যে সড়কটি, সেখানে তারা রেল পথটি অবরোধ করেছে। এর ফলে কিন্তু এর পাশ দিয়ে চলা যেই যানবাহনগুলো চলার যে সড়ক পথ, সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এদিকে দুই পাশের সড়কটি দেখা গেছে তীব্র যানজটের, এবং অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। এখনো পর্যন্ত তাদের কোনো বাধা দিতে কিন্তু দেখা যায়নি। মূলত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করছেন তিতুমীর যে কলেজ শিক্ষার্থীরা রয়েছেন তারা তিতুমীর বিশ্ববিদ্যালয়ে চান। মূলত 7 কলেজ মিলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করলেও তারা কিন্তু এই মুহূর্তে তিতুমীর কলেজ আলাদা হয়ে কিন্তু তারা তিতুমীর বিশ্ববিদ্যালয় তারা কিন্তু চাইছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর মহাখালী এলাকা থেকে। আমি নওফেল হাসান মাহবিজ রয়েছি আপনাদের সঙ্গে, দেখানোর চেষ্টা করছি হঠাৎ করেই কেন তাদের এই যে দাবি সেটি নিয়ে তারা সড়কে আসলেন। সেটিও আমরা তাদেরকে সঙ্গে কথা বলে আমরা জানানোর চেষ্টা করব। তারা কিন্তু নানা ধরনের স্লোগানে উত্তাল করে রেখেছেন এই জায়গাটিকে। তারা কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং তাদের জায়গা থেকে তারা আসলে কি চাইছেন সেটা একটু কথা বলার। একটু যদি বলতেন আপনাদের জায়গা থেকে আপনারা কি চাইছেন এবং কবে থেকে আপনাদের চাওয়া? আমরা চাচ্ছি সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং এটা 1997 থেকে চলে আসা একটা আন্দোলন এই পর্যায়ে এসে একটা তীব্রতর হয়ে উঠেছে। আপনারা জানেন যে 2017 সালে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি করা হয়, এবং এরপর থেকে আমরা বৈষম্য শিক্ষা। এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছেন। তারা কেন এদিকে ছোটাছুটি করছেন সেটি একটু আমরা দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু হঠাৎ করেই মাঝপথটি ছেড়ে কিন্তু তারা এখানে আসতে শুরু করেন। সেনাবাহিনীর অবস্থান দেখা যাচ্ছে এই জায়গাটিতে। সেনাবাহিনীর সঙ্গে তাদের আসলে কি কথা হচ্ছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেনা সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি মেট্রো টিভিতে, এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। তাদের জায়গা থেকে তারা আসলে কি চাইছেন সেটি আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো, যে আসলে তারা সেনা সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের যে রেলপথ যে অবরোধ, সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু তারা চাইছেন তিতুমীর কলেজকে তারা আলাদা করে বিশ্ববিদ্যালয় চাইছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সামনাসামনি মুখোমুখি জায়গাটিতে তারা কিন্তু রয়েছেন, এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের। এদিকে কিন্তু এই যে সড়কটিতে সেটিতে কিন্তু সকল প্রকার চলাচলই একেবারেই কিন্তু বিঘ্নিত হয়ে গেছে। সবাই বিকল্প পথ আসলে ব্যবহারের চেষ্টা করছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি তাদের জায়গা থেকে কি জানানো হচ্ছে। শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলছেন সেনা সদস্যরা, তাদেরকে কি সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন কিনা সেটিও আমরা একটু জানানোর চেষ্টা করব। সকাল 11টা থেকেই কিন্তু শিক্ষার্থীরা মহাখালীর এই রেলপথটি তারা কিন্তু অবরোধ করে রাখেন। এর ফলে কিন্তু দুই পাশের সড়কের যে যানজট সেটি কিন্তু তীব্র হতে শুরু করে। সেনা সদস্যরা আসলে তারা কি চাইছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটাতে
দর্শক শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের যে দাবি অনুযায়ী তারা কিন্তু তিতুমিরকে কলেজ থেকে আলাদা করে বিশ্ববিদ্যালয় চাইছেন এবং টিইউ স্লোগানে তারা কিন্তু রাজধানীর যে মহাখালী সড়ক পথ সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আসলে কি চাইছেন সেটি কিন্তু সেনাবাহিনীর সরকার তারা কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু তারা কি বলছেন তাদের সঙ্গে কি কথা হচ্ছে সেটি এখন বোঝা যাচ্ছে না, তবে তারা সেক্ষেত্রে কিন্তু আরো বেশি জোরে স্লোগান তুলছেন। সোমবার সকাল থেকেই কিন্তু তিতুমির কলেজ শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন যেই রাজধানীর মহাখালীর যে সড়কটি রয়েছে সেখানে, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটিতে রয়েছেন। তারা তিতুমির কলেজকে আলাদা করে বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কিন্তু চাইছেন। আমরা তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং সুপ্রদর্শক চেষ্টা করলো তাতে কেউ এখন পর্যন্ত আমাদের একটা দাবির কথা শুনে নেই। আপনাদের দাবির কথা শোনা হবে, কিন্তু আমাদের সাহায্য করতে হবে। আপনারা যদি আমাদের সাহায্য না করেন আপনাদের জন্য আমরা সাহায্য করতে পারবো না। আমাকে কিভাবে সাহায্য করতে হবে স্যার? আচ্ছা স্যার আপনি বলেন, এই যে আপনি রেল গেট নামায় রাস্তা ব্লক করছেন, এটা একটা ভায়োলেন্স। সেকশন 27 এর আন্ডারে এটা একটা ভায়োলেন্স এবং অবৈধ মিছিল। আপনি যত আমার কথাটা শোনেন একটু কথা ভাই। আমার কথা হচ্ছে আমি এখানে রাস্তার জন্য আসছি বা আমি এখানে আইন নিয়ন্ত্রণের জন্য এখানে আমার ডেপ্লয়মেন্ট, তাই না? তো আপনারা যখনই আইনটা ভাঙবেন, আপনি যতক্ষণ রাস্তার পাশে আছেন, আপনি যতক্ষণ শান্তিপূর্ণভাবে, সমস্যা নেই, আপনি স্লোগান দেন, যা খুশি করেন, আপনি রাস্তার পাশে করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি যখনই এই যে লোকগুলোকে আটকে রাখছেন, আপনি যখনই এই লোকগুলোকে আটকে রাখছেন, আপনি এখানে একটা আইন ভঙ্গ করছেন, অবশ্যই আইন ভঙ্গ করছেন। এবং আমি আমাকে বাধ্য করেন না। আপনি 24 আন্দোলন দেখছেন, রাস্তা ছাড়া এটা সফল হয় নাই। আমি বলতে আপনি কি এখন চাচ্ছেন 24-এর আন্দোলন আবার আজকে করতে? আপনি বলেন কিভাবে আপনাদের দাবি দেওয়া আমরা শুনবো। আমি তো বলছি, আমি কি বলছি যে আপনাদের দাবি দেওয়া আমরা শুনবো না? আমি একবারও বলছি না সমস্যা নেই। আমি কি একবারও বলছি আপনাদের দাবি দেওয়া আমি শুনবো না? আপনাদের দাবি দেওয়া আমি শুনবো। এই জন্য আমি প্রথমে এসে আপনার সমন্বয়কে খুঁজতেছিলাম যে কে আসলে আপনার এই দাবি দেওয়া বলতে পারবে। কিন্তু এটা কোনো ধরনের এটা কোনো প্রসিজার না আপনার একটা দাবি দেওয়া পেশ করার। আমি আপনার দাবি দেওয়া সমস্যা না, আপনি পাশে আছেন, আপনার আন্দোলন করেন, আমি এখানে বসে আছি সারাদিন আপনার দাবি দেওয়া শুনবো। আপনার দাবি দেওয়া কোথায় পৌঁছায় দেওয়া দরকার আমি পৌঁছায় দিব। আমরা আজ থেকে 9 বার দেওয়ার চেষ্টা করছি, আমরা বিভিন্ন আমরা আসছি তো, আমরা আসছি তো ভাইয়া, আমরা শুনবো এখন আমাদের কথা কেউ শুনে নাই। আপনাদের কথা এখন আমি শুনবো। আপনি ওনাদেরকে কনভিন্স করেন রাস্তাটা ছাড়তে, আমি এখানে আছি, আপনার সারাদিন আছি। আমাদের এখানে আমরা কিন্তু অফিসিয়াল প্রসিজার মেনটেন করে কিন্তু আমরা এখন 3 মাস আমরা উপদেষ্টা করে, আইন উপদেষ্টা করে, শিক্ষা উপদেষ্টা, ইউজিসি থেকে শুরু করে সব জায়গায় আমরা অফিসিয়াল। আচ্ছা, আপনাদের আন্দোলনের ব্যাপারে গত 3 মাস ধরে আমরা বিভিন্ন মন্ত্রণালয় আমাদের স্মারকলিপি 94 পৃষ্ঠা আমরা সেটা দিয়েছি। 3 মাস ধরে
কোনো মন্ত্রণালয় এখন আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারলো না স্যার। এখন আমরা কিভাবে আপনি বলেন আমরা আসলে ছেড়ে দিব? ইনশাআল্লাহ যোগাযোগ করবে, আমি বললাম তো। আপনারা আমাকে হেল্প করেন, আমি আপনাকে হেল্প করবো, স্যার আমরা হেল্প করতে ঠিক আছে? আপনার রাস্তাটা ছাড়তে হবে আপাতত। আমি এখানে আছি, আমি পাশেই আছি, আপনারা তারপরে আমার কাছে আসেন। আপাতত রাস্তাটা ছাড়েন, তারপরে আমার সাথে আসেন। আমাদের দাবি দেওয়া স্যার আমাদের আপনার দাবি দেওয়া, আপনার দাবি, আচ্ছা আমার কথা শুনুন, আপনার দাবি দেওয়া কি? আপনার দাবি দেওয়া কার কাছে পৌঁছানো দরকার? আমি বুঝতে পারছি, আপনার দাবি দেওয়া কার কাছে পৌঁছানো দরকার, সেটা পৌঁছানোর জন্য কি কি করা দরকার স্যার আপনার এখানে এবং তাদের আমরা হেল্প করবো স্যার, কিন্তু আমাদের যে একটা আমি কথা দিচ্ছি আমি হেল্প করবো, আমি হেল্প করবো আপনাদের। এরপর আর কোনো কথা দেওয়ার প্রয়োজন আছে? আমাদের ওইটা লিখিত লাগবে স্যার। আমার কাছ থেকে লিখিত আমাদের নেবেন? না, আপনি দিতে পারবেন না, আপনি দিতে পারবেন না। আমরা 3 দিন আগে একটা ঘোষণা দিয়েছি যে আজকে সোমবারে 18 তারিখে আমাদের একটা আন্দোলন হবে, সেহেতু আমরা বলেছি 4টার ভিতরে, বিকাল 4টার ভিতরে আমাদের মন্দিরে আপনারা অলরেডি একটা চাপ সৃষ্টি করছেন, রাস্তা সবই ব্লক, ঠিক আছে? এরপরে আমি আসছি, আমি আপনাকে বলছি যে আমি আপনাদের হেল্প করবো। তাহলে আপনি এখনই ফোন দিয়ে আমাদের হেল্প আমাদের মন্দির কমিশন আগে রাস্তাটা ছাড়েন ভাই, আপনার পুরা এইখান থেকে কারণ বাজার পর্যন্ত পুরো ব্লক হয়ে আছে, এইটুকু জ্যামটা ছাড়ান, এরপর আমি ঠান্ডা মাথায় বসি। আমাদের যে দাবিটা, যে কোনো একজন মন্ত্রণালয় থেকে আসুক আমাদের কাছে, আসার পরে আমাদের একটা কমিশন করার জন্য একটা প্রেস রিলিজ দিয়ে দিক, আমরা এখানে বিজয় মিছিল করে রাস্তা ছেড়ে দেবো। যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আসবো। সেটা আমরা এখানে আসি। কিন্তু রাস্তা আপনারা ধরতে পারবেন, আমাদের রাস্তাটা ছাড়তে হবে। দাবিটা ভাই আপনারা যদি রাস্তাটা না ছাড়েন, আপনি একটা জিনিস বুঝতেছেন না, ওয়েট, আপনারা একটা জিনিস বুঝতেছেন না, আমি কিন্তু এখানে নেগোসিয়েশন করতে আসছি, কারণ আমি নেগোসিয়েশন করতে আসছি, আপনাদের দাবিটা হয়তো বা ভ্যালিড, এটা অবশ্যই আলোচনা পর্যালোচনা হবে। এই কারণে আমি আইনের লোক, আপনার আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা আমার আছে, আমি ইচ্ছা করলে এখন করতে পারি, এখনো কিন্তু করিনি। আমি এখনো আপনাদের সাথে কথা বলতেছি, আমি এখনো বলতেছি আপনাদের আমি হেল্প করবো। আর এখানে 30,000 স্টুডেন্ট, তাদের দাবিটা, আপনার কি মনে হয় 30,000 স্টুডেন্টের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো সরকার আমি তো বলি নাই 30,000 স্টুডেন্টের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো এই জন্যই বলতেছি ভাই আমাকে একটু টাইম দেন, আমি আপনাদের স্যার আর কত স্যার 3 মাস অপেক্ষা করতে পারছেন, 3 মাস অপেক্ষা করতে পারছেন, আজকে আমি কথা দিচ্ছি, আজকে আমার সাথে অপেক্ষা করতে পারবেন না? আজকে আমি তো বলছি আমি আপনার সাথে অপেক্ষা করবো, আমি আপনাদের সাথে অপেক্ষা করবো। আপনাদেরকে ভাইয়া আমার 30,000 স্টুডেন্ট, আচ্ছা এই দাঁড়ান 30,000 স্টুডেন্ট, আমরা চাইলে 10-12 জন ওদেরকে পিছনে হাঁটাইতে পারি। আমি আপনাকে ওরা যতক্ষণ শুনবে, আপনাকে বলেন, আপনাদের সমন্বয়ক যারা আছে তাদেরকে বলেন রাস্তাটা ফাঁকা করতে, তাহলে কিন্তু আমি ভাই আসলেই বলতেছি, আমি এখন পর্যন্ত আপনাদের সাথে নেগোসিয়েশনে আছি, এখন পর্যন্ত আমি বলতেছি আমি হেল্প করব, কিন্তু আপনারা যখনই আমার অপরাধীর খাতায় চলে আসবেন, যখনই আপনি অবৈধ একটা মিছিল, অবৈধ দখল, এই ধরনের কিছু করবেন, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে স্যার আপনারা যদি আনতে পারবো না। আমরা অপরাধী, আমরা শিক্ষার্থী। আচ্ছা আপনার শিক্ষার্থী, এই জন্য আমি এখন পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? আমি আপনার সম্মানটা রাখছি, আমার সম্মানটা আপনি রাখেন। রাস্তাটার জন্য অনেক জনদুর্ভোগ হচ্ছে, আমরা 3 মাস ধরে অপেক্ষা করছি। আর একদিন পারবেন না? আমি তো আপনাকে আপনার সাথে বসে আমি এখানে কল দিব, আপনার সামনে বসে আমি কল দিব, আপনার মন্ত্রণালয়ের লোক আমি এনে দিব। স্যার আমরা 10 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবো। না চলে যাবেন না, আমি বলি নাই, অবশ্যই থাকবেন। যদি মন্ত্রণালয় আমাদেরকে সেই লিস্টে করে আমাদের দাবিটা যদি মানে 10 মিনিটের মধ্যে আমরা, তাহলে আমাকে সময় দেন, আমাকে আরো সময় দেন, তবে কিন্তু আটকে লাভ নেই। শোনেন, আমি একটা কথা বলি ভাই, আপনি এখানে আটকায় রাখলে আমি আপনার কাজটা বাদ দিয়ে আপনাদের ক্লিয়ার করতে ব্যস্ত হয়ে পড়বো, যেটা আপনাদের জন্য ক্ষতিকর। কিন্তু আমি যখনই আপনি আমাকে সময়টা দিবেন, আমি আপনাদেরকে সাইডে নিয়ে আমি তখন মন্ত্রণালয়ে যোগাযোগ করবো। আপনার কি ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটা স্যার তাহলে বিষয়টা হচ্ছে আমরা এখানে থাকা অবস্থায় আপনি স্যার ফোনটা দিয়ে দেন, আমি আপনাদের সাথে আছি এবং দিব, কিন্তু এই জায়গায় থাকা অবস্থা না ভাই, আমি এই জায়গায় থাকা অবস্থা পারবো না। আমি একটা কথা বলি ভাই, আমার প্রাইমারি টাস্ক কি? আমার প্রাইমারি টাস্ক কি বলেন? আমি যে আসছি, আমার প্রথম কাজটা কি? আপনারা সকল করছেন, আমার কোনো দ্বিমত নাই যে আপনি যৌক্তিক দাবি নিয়ে আসছেন।